নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। মাঝে মধ্যে যদি রান্নার থেকে একটু বিরতি নেওয়া যায়, কার না বলো ভালো লাগে। আজকে অনেক দিন পরে মনাকে বলেছি একটু ভাত ভাজা করে খাওয়াতে। সত্যি কথা বলতে কি, মনা যেটুকুই রান্নাবান্না করে না কেন সেটুক বেশ ভালোই করে। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আর মনাকে ছোটোর থেকে একা নিয়েই মানুষ করা তো। শ্বশুরমশাই ছিল, অনেক বছর আগে মারা গেছে। শাশুড়ি মাই 4 বছর পূর্ণই 5-এ পড়েছে, মারা গেছে। তোমাদের দাদা থাকতো না জানো। এইবার মনাকে ছোটোর থেকেই টুকিটাকি করে একটু একটু কাজ করা শিখিয়েছি। নিজেরও ভালো, এবার আমারও একটু ভালো যে ও মাঝে মধ্যে করে আমাকে খাওয়ায়, আমি একটু রেহাই পাই। দেখো মনা রান্না করেছে, আজকে ভাত ভেজেছে, সত্যি ভালো লেগেছে। আজকে মনার হাতে রান্নার দায়িত্ব দিয়ে আমি ঘরের অন্য কাজ সারছিলাম। শীত পড়ে গেছে, লেপ বলো, সোয়েটার, চাদর সব কিছু নামাতে হয়েছে। নামিয়ে সেগুলোকে গায়ে দেওয়া যায় না। মনারও অ্যালার্জি আছে, আমারও অ্যালার্জির দোষ আছে। ওই জন্য সেগুলো কাচা দেওয়া যদি এখন না করি না, রোদের তাপটাও সেরকম জোর নেই, আর এই শুকাতেই 2-3 দিন লেগে যাবে। যার জন্য যত তাড়াতাড়ি কাচা যায় তত তাড়াতাড়ি ব্যবহার করা যাবে। বাড়িতে জানো তো এক ফোঁটা রোদ পড়ে না। আগে যখন নতুন বাড়ি করে আসছি জানো না, রোদের জ্বালায় টেকা যেত না। আর এখন জানো না এক ফোঁটা রোদ পড়ে না। আর ভালো রোদ না পড়লে না কোনো গাছই ভালো হয় না। আর আগে জানো না সব ধরনের মোটামুটি বাড়িতে যেই ধরনের সবজি লাগানো যায় সবই হতো, আর ফুল গাছও ভালো হতো। আমি যখন নতুন এখানে বাড়ি করে আসি এত ধরনের ফুল গাছ লাগিয়েছিলাম, পাড়ার সবাই আমাকে জানো না ফুল বৌদি বলে ডাকতো। এখন একটা ফুল গাছ লাগাতে পারি না। পদ্ম ফুল গাছ সে এক ধরনের পোকা লাগে, এত শ্যাম্পু দিই বা যাই ওষুধ দিই না কেন বাঁচানো যায় না। কেননা রোদ না পড়লে সেই পোকাও নষ্ট হয় না। কি আর বলবো, ভীষণই খারাপ লাগে। বাড়িতে একটা ফুল গাছ থাকলে, একটা সবজি গাছ থাকলে ভালোই হয়। যাই হোক, আজকে কিন্তু মনা ভাত ভাজাটা খাইয়েছে, দারুণ লেগেছে। তারপরে দেখো আমার গলার চেনটা গোলুর গলায় দিয়ে দিয়েছিলাম। গোলু খোলার জন্য এতটাই উন্মাদ পাগল, খুলতে আর পারেনি। দেখো কতবার ডিগবাজি খেলো, খোলার চেষ্টা করছে, খুলতে আর পারছে না। ওকে নিয়ে আমাদের ভালোই দিনটা কাটছে। আর ও কোনো বকা দিলে জানো না কি সুন্দর বোঝে, যে ওকে বকা দেওয়া হচ্ছে। যাই হোক, মনা পড়িয়ে আসার সময় যতই শীত পড়ুক না কেন আইসক্রিম আমরা খাবই, এতটাই ভালো খাই। আর তোমাদের দাদা বাজার থেকে নিয়ে আসছিল ফুলকপিগুলো দেখে আমার এত ভাল লাগছিল, মনে হচ্ছিল না ওদের কেটে আমি রান্না করি। দেখো রান্না করিনি আজকে, কালকে রান্না করব। শনিবার নিরামিষ খাই, কালকে রান্না করব। মনে হচ্ছে ওদেরকে ফুলদানিতে সাজিয়েই রেখে দিই। আমরা 3জনেই জানো না এত ঝাল পছন্দ করি, কি বলবো। এই লঙ্কাগুলো আমাদের খেয়েই মনে হয় পোষায় না।